বৈধ কাগজপত্র থাকার পরেও কলিং ভিসায় গত বছর মালয়েশিয়া যেতে পারেননি প্রায় 18,000 শ্রমিক। নির্দিষ্ট সময়ে মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা 4 দফা দাবিতে রবিবার প্রবাসী কল্যাণ ভবনের সামনে মহাসমাবেশ কর্মসূচি পালন করেন। এ সময় তারা অভিযোগ করেন, 1 বছর যাবৎ মন্ত্রণালয় ও এজেন্সির দুয়ারে দুয়ারে ঘুরেও মেলেনি কোনো সমাধান। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। নতুন করে মালয়েশিয়ার শ্রমবাজার খুললে অগ্রাধিকার ভিত্তিতে বিনা খরচে তাদের পাঠানোর দাবি জানান ভুক্তভোগীরা। স্বপ্ন ছিল মালয়েশিয়া পাড়ি দিয়ে বদলে যাবে ভাগ্যের চাকা। তবে বৈধ কাগজপত্র থাকার পরও সিন্ডিকেট আর অতিরিক্ত বিমান ভাড়ার কারণে গত বছর মালয়েশিয়া যেতে পারেননি প্রায় 18,000 শ্রমিক। রবিবার 4 দফা দাবিতে প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভ করেন মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা। তাদের অভিযোগ, 1 বছর যাবৎ মন্ত্রণালয় আর এজেন্সির দুয়ারে ঘুরে মিলেছে শুধুই আশ্বাস। ভাগ্যের চাকা পরিবর্তনের বদলে ঋণের দায় আর পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। আশ্বাস নয়, দ্রুত সময়ের মধ্যে সরকারকে সমস্যা সমাধানের দাবি জানান শ্রমিকরা। আমরা এখানে প্রতিবারই মন্ত্রণালয়ে আসি, ওনারা খালি আমাদের আশ্বাস ছাড়া কিচ্ছু দিতেছে না। এখন আমাদের দাবি একটাই, আমরা মালয়েশিয়া যেতে চাই। কবে নিব এর একটা সঠিক লিখিতভাবে আমাদের জমা দিতে হবে আমাদের কাছে। আমাদেরকে অগ্রাধিকার দিয়ে আমাদেরকে আগে পাঠাইতে হবে। আর কোনো টাল বাহানা আমরা মানব না। আর কোনো ধরনের প্রতারণা যাতে আমরা শিকার না হই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন বিক্ষোভকারীরা। আমরা কি করব? আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা তো কিছু করতে পারতেছি না। এখন সরকারের কাছে আমরা বারবার দ্বারস্থ হয়েও আমরা কোনো সমাধান পাচ্ছি না। আজকে আমরা রাজপথে নেমেছি আমাদের সমস্যার সমাধানের জন্য। সরকার থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্যার সমাধান না দিবে আমরা রাজপথ থেকে উঠবো না, আমরা বাড়ি ফিরে যাব না। এই ভিসা ম্যান পাওয়ার হয়েছে, লোকগুলো সবাইকে নিতে হবে, উভয়কে। আর যদি আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে আমরা রাস্তা ব্লক ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। একই দিন ম্যানপাওয়ার ক্লিয়ারেন্সের নামে হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেন সৌদি আরব গমনেচ্ছু কর্মীরা। প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা। সৌদি আরবের বৈধ ভিসা থাকায় বিএমইটির হয়রানি বন্ধের দাবি জানান তারা। যাবতীয় কাজ সম্পন্ন করার পরেও আমাদেরকে কেন ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে না? এটা বাংলাদেশ সরকারের কেমন পায় তারা? আমাদের ভিসার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে, তার আগে আমাদের আজকের দিনের মধ্যে আমাদের ম্যান পাওয়ার বুঝে দিতে হবে। আর যদি আমাদের ম্যান পাওয়ার বুঝে না দেওয়া হয় তাহলে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমরা পুরো ব্লক করে দিব। দ্রুত সময়ের মধ্যে বিএমইটির জটিলতা নিরসন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। সুলাইমান কবির, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।